নববিধা ভক্তির প্রথম দুটো ভক্তি আমরা এখানে করছি। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। প্রথম ভক্তি হচ্ছে শ্রবণং, শোনা। যতক্ষণ না শুনবেন ততক্ষণ আপনার হবে না। তা আপনারা যারা যারা আজকের এখানে হাজার হাজার ভক্তবৃন্দগণ আছেন, আপনারা প্রথম ভক্তিটা করছেন শ্রবণ, আর দ্বিতীয় ভক্তিটা আমি করছি কীর্তন। দ্বিতীয় ভক্তি কি হলো? এই মেয়েগুলোর জন্যই মহাভারত হয়েছে বাবা, কুরুক্ষেত্র এদের জন্যই হয়। এরা আসবে লাস্টে, বসবে ফার্স্টে। এই জন্য বলি যে স্কুল মাস্টারের মতো স্কুলের সামনে গিয়ে বসবে। মাস্টারের সামনে গিয়ে বসতে গেলে স্কুলে আগে আসতে হয়। যেখানে জায়গা পাচ্ছ চুপচাপ বসে যাও। চিরকাল যুদ্ধ তিনটে কারণে হয়, ভূমি, রাজ্য, নারী। এই তিনটে কারণে যুদ্ধ হয় বাবা, শাস্ত্র বলেছে। যে জায়গা নিয়ে ঝগড়া মারামারি হয়, দেশে দেশে মারামারি হয়, আর মেয়ে ঘটিত ব্যাপারে বেশি মারামারি হয়। কিছু মনে করবেন না মায়েরা, তোমাদের ঘাড়ে দোষ দিচ্ছি না। কিন্তু ভারতবর্ষের দুটো মহাকাব্য হয়েছে, দুটো মহাকাব্যই যুদ্ধ হয়েছে নারী ঘটিত কারণে। রামায়ণ হয়েছে সীতার কারণে, মহাভারত হয়েছে দ্রৌপদীর কারণে। তা আপনারা যেন এখানে কীর্তন শুনতে এসে কারণ হয়ে যাবেন না। দূর দূর থেকে এসছেন কীর্তন শুনতে, আপনারা বসুন, সবার জন্য সাফিসিয়েন্ট জায়গা আছে। বসুন, কীর্তন শুনুন। এক একটি পদ, এক একটি শ্লোক, এক একটি ব্যাখ্যা, আখর, সমস্ত মহাজনী পদ, তাদের ব্যাখ্যাগুলো শুনতে হবে, তাদের ব্যাখ্যাগুলো হৃদয়ের মধ্যে নিতে হবে, নইলে কীর্তন শোনার কোনো মানে হয় না। জয় নিতাই। তো কি যেন বলছিলাম, যে শোনাটা আপনাদের আসার কারণ, গাওয়াটা আমার আসার কারণ। তাহলে প্রথম দুটো ভক্তি আমরা করে ফেলেছি। কিন্তু কীর্তন শুনুন ভালো, কীর্তন গান ভালো, কীর্তন শোনার বা গাওয়ার উপকারিতা কি সেটা আমাদের আগে জানতে হবে। আমরা এই যে 139 বছর ধরে কীর্তন, এই যে শাহাবাদে বসে কীর্তন শুনছি, এই 139 বছর ধরে কীর্তন শোনার পর আমাদের কি কিছু মনের লাভ হয়েছে না হয়নি? যদি কিছু লাভ হয় তাহলে ঠিক আছে, 139 কেন, 100,000 বছর ধরে করো। কিন্তু যদি লাভ না হয় তাহলে বেকার পয়সা খরচা করে লাভ কি? তাহলে লাভটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। কীর্তন শোনার বা কীর্তন গাওয়ার লাভ কি? চৈতন্য চরিতামৃত পরিষ্কার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা যে আপনি 1 বছর কীর্তন শুনুন বা 140 বছর ধরে কীর্তন শুনুন, কীর্তন শোনার পর, কীর্তন গাওয়ার পর আপনার হৃদয়ে যদি ভগবানের প্রতি প্রেম বর্ধিত না হয়, তাহলে কীর্তন শোনারও কোনো লাভ নেই, কীর্তন গাওয়ারও কোনো লাভ নেই। তাহলে মূল হচ্ছে প্রেম। প্রেমটা হলো কি? কীর্তন শুনে প্রেম হয়েছে কি মায়েরা? কীর্তন শুনে প্রেম হয়েছে? কীর্তন শুনে প্রেম লাভ করা এত সহজ নয়। যদি সহজ হতো তাহলে গ্রামে গ্রামে, ঘরে ঘরে নিত্যানন্দ গদাধর চলে আসতো। এত সহজে যদি কীর্তনে প্রেম পাওয়া যেত। কিন্তু গদাধর নিত্যানন্দ সবার ঘরে ঘরে আসছে কি? আসছে না। দুর্যোধন দুঃশাসন হয়তো ঘরে ঘরে চলে আসতে পারবে, কিন্তু গদাধর নিত্যানন্দ সব জায়গায় আসবে না। ওই জন্য সেই প্রেমটা এখনো পর্যন্ত আমরা আস্বাদন করতে পারিনি, তাই আমাদের এই দুরবস্থা। চারিদিকে বাংলায় ঘটনা যা হচ্ছে সব জানবেন প্রেমের অভাবে হচ্ছে। যদি প্রেম থাকতো তাহলে মহাপ্রভুর দেওয়া প্রেম পেয়ে এত হানাহানি, এত মারামারি, এত কাটাকাটি হতো না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু লোকের হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়েছে। ওরে ভাই, একবার তোরা হরি বল বল। হরিনাম দিতে গিয়ে নিত্যানন্দের কপাল ফেটেছে, তবুও নিতাই বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত অত্যাচারের পরেও যদি তারা প্রেম দেয়
হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছে, তবু হরিদাস বলেছে খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। তাহলে প্রেম হলো কি? হয়নি, এখনো প্রেম বাকি আছে। তাই কীর্তন শুনতে এসে আপনাদের সবার উদ্দেশ্য থাকবে যে 3 ঘন্টা কীর্তন শুনে আমার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম বাড়লো কিনা। যদি বাড়ে তাহলে কীর্তন শুনে লাভ আছে, যদি কীর্তন না বাড়ে তাহলে এখনো কীর্তন শোনা বাকি আছে, এখনো শুনতে হবে, এখনো হয়নি শোনা। তাহলে কিভাবে প্রেম বাড়বে? প্রেম কি করে বাড়ে, বা প্রেম হয়েছে কি হয়নি সেটাও বা বুঝবো কি করে? ও মায়েরা, কোন একটা অফিস ফেরত বাবা অফিস থেকে বাড়ি ফিরছে, এই বহরমপুর থেকে ফেরার পথে মনে মনে ভাবলাম আমার ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমি এক ভাঁড় একটু রাজভোগ নিয়ে যাই, আমার ছেলেটা খাবে। এক ভাঁড় রাজভোগ নিয়ে এসে একবারে ছেলের সামনে দিয়ে দিল। ছেলে তো খুব খুশি, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে, আমি মিষ্টি খাবো। ভাঁড়টা খুলে মিষ্টি খাওয়ার আগে ছেলেটা যদি প্রথম রাজভোগটা তুলে নিয়ে নিজে আগে না খেয়ে যদি বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা আনন্দে ভরে যায় যে আমার ছেলে আমার ব্যথা বুঝেছে, আমার কষ্ট বুঝেছে, নিজে না খেয়ে আগে আমায় দিচ্ছে। সেই বাবা যেমন তার স্বাভাবিক প্রেমে ছেলেকে বুকে জড়িয়ে ধরে রাখে, তেমনি আপনি এই মানব জন্মটা পেয়েছেন গোবিন্দের দয়ায়, কৃষ্ণের দয়ায়, আমার প্রাণ গৌর হরির কৃপায়। আপনি সেই জীবনটি দিয়ে নিজে ভোগ করার আগে যদি তার চরণে সঁপে দিতে পারেন, তাহলেই আপনি প্রেম করতে পারবেন, তবেই আপনার প্রেম হবে, নইলে প্রেম হবে না। এত সহজ নয়। মনের মধ্যে জটিলতা কুটিলতা নিয়ে গৌর হরির নাম করা যায় না। মনের মধ্যে প্যাঁচ প্যাঁচওয়াল সমালোচনার মন, কে কি করলো, কে খারাপ করলো, কে ভালো করলো, এই সমালোচনার মন যদি মনের মধ্যে থাকে, তাতে আর যাই হোক গোবিন্দের প্রেম হবে না। ওগুলো বাদ দাও। কে কি করছে তোমার দেখার দরকার নেই, তুমি কি করছো সেটা বলো। যদি হয় প্রেম তবেই হবে। যে শ্লোকটা দিয়ে আমি শুরু করলাম আজকের গানটি, সেই শ্লোকটি রূপ গোস্বামীর লেখা। রূপ গোস্বামী প্রভুপাদ লিখছেন, অনর্পিত চরিং চিরাত, অনর্পিত চরিং চিরাত। অন অর্পিত, অনর্পিত সংস্কৃত মানে অন অর্পিত। অর্পিত মানে দেওয়া হয়েছে, অনর্পিত মানে দেওয়া হয়নি। তাহলে অনর্পিত মানে দেওয়া হয়নি, চরিং চিরা চিরকালে কখনো, অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কালো, যেটা চিরকালে কোনোদিন দেওয়া হয়নি সেটা দেওয়ার জন্য করুণা করিয়া অবতীর্ণ কলৌ, কলিযুগে অবতীর্ণ হয়েছে কে? গৌর হরি। তাহলে গৌর হরি উদয় হয়েছেন কেন না সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ দেওয়ার জন্য গৌর হরি এসেছেন। নিজের ভক্তি সম্পদ, নিজের সম্পত্তি। নিজের সম্পত্তি কেউ কাউকে দেয় বাবা? চৈতন্য চরিতামৃতে লেখা, বলে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কহু নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ বড় কৃপণ, কৃষ্ণ বড় কৃপণ। কৃষ্ণ কাউকে যদি আপনি কৃষ্ণের কাছে যদি আপনি চান বাবা যে হে কৃষ্ণ আমার কিচ্ছু দরকার নেই, আমার 10 বিঘে জমি দিয়ে দাও, কৃষ্ণ খুব খুশি দিয়ে দেবে। কেউ যদি কৃষ্ণের কাছে চায় হে কৃষ্ণ আমাকে 50 কোটি টাকার মালিক করে দাও, ভগবান খুব খুশি দিয়ে দেবে। আমাকে বিরাট বড় সম্পদশালী করে দাও, দিয়ে দেবে। আমাকে মুক্তি দিয়ে দাও, দিয়ে দেবে, সব দিয়ে দেবে। কিন্তু কোন ভক্ত যদি একবার বলে ফেলে হে গোবিন্দ আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি শুধু তোমার চরণের প্রেম চাই, আমায় দেবে প্রেম, আর কৃষ্ণ দাঁড়াবে না, একবার 100 হাত দূরে পালিয়ে যাবে। প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া।
সেই প্রেমটা দেওয়ার জন্য আজ কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে সে আজকের প্রেম দিয়েছে। একদিন গোপীদের কাছে কৃষ্ণ গিয়ে বলছে, আস্তে একটা গল্প শোনো, এই যে আবার এখানে গল্প করছে, এই যে বসো বসো বসো, কেন বসো। একদিন গোপীরা কৃষ্ণকে আঙুল তুলে বলেছে, দাপর যুগে বাবা, দাপর যুগে গোপীরা কৃষ্ণকে একদিন আঙুল তুলে বলল, হে কৃষ্ণ, তোমার গোলক বৈকুণ্ঠে যতই প্রেম থাক না কেন, তুমি আমাদের রাধা রানীর কাছে প্রেমী ঋণী হয়েছে। যার গোলকে বিপুল সম্পত্তি, তাকে যদি কেউ আঙুল তুলে বলে তুমি ঋণী হয়েছ, সে কথা তার সহ্য হয়? গোবিন্দের সহ্য হয়নি, কথাটা গায়ে লেগেছে, আতে ঘা লেগেছে। তা কৃষ্ণ গিয়ে একদিন রাধারানীর চরণ ধরে বলছে, হে রাধে, তোমার সখীরা বলছে আমি নাকি তোমার প্রেমের কাছে ঋণী হয়েছি, তা বলো কত প্রেম তোমায় শোধ করতে পারলে তুমি এই ঋণ থেকে মুক্তি দেবে। তখন ললিতা বিশাখা গিয়ে বলছে, হে কৃষ্ণ, এ আবার কেমন কথা? প্রেম যখন করতে গেছিলে তখন আমাদের ধরলে, আর শোধ করার যখন ব্যাপার এলো তখন আমাদের ভুলে গেলে, আমাদের আর কোনো পাত্তা নেই। তখন সখীদের চরণ ধরেছে এবার কৃষ্ণ, বলো সখীরা তোমরা বলো, হ্যাঁ তোমরা তো আমাদের প্রেমের সম্পর্ক করিয়েছো, তোমরা বলো যে আমি কতখানি প্রেম ঋণ শোধ করতে পারলে আমি এই ঋণ থেকে মুক্তি পাবো। তখন গোপীগণ বলছে, হে গোবিন্দ, তুমি যে ঋণ নিয়েছো রাধা রানীর কাছ থেকে প্রেম, সেই প্রেমটা যদি তুমি সারা দাপর যুগ ধরে শোধ করে যাও, তোমার প্রেম ঋণ শোধ হবে না। কেননা তোমার ওই ঋণের সুদটা আসলের থেকে বেশি গুণ হয়ে গেছে। খেয়াল করুন বাবা, মনে করুন আপনি 10 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে আপনি শোধ করতে পারেননি, সুদটা বেড়েই গেছে, সুদ বাড়তে 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 সুদ দাঁড়িয়েছে 40 লাখ টাকা। আসল 10 লাখ টাকা ঋণ, 40 লাখ টাকা সুদ। এবার 40 আর 10 50 লাখ টাকা হয়ে গেছে, আপনার দেওয়ার ক্ষমতা নেই। কি করবেন আপনি? তা আপনাকে তো ব্যাংক থেকে সব লুটে পুটে নিয়ে যাবে, যা জমি থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সম্পত্তি থাকবে, গয়না সোনা দানা সব নিয়ে যাবে। তা হে কৃষ্ণ, তুমি আমাদের রাধারানীর কাছ থেকে বিরাট বড় প্রেম ঋণ তুমি নিয়েছো, কিন্তু কিস্তিতে কিস্তিতে শোধ করনি, মানে ইনস্টলমেন্টে তুমি দাওনি, ওই জন্য তোমার সুদটা আসলের থেকে বেশি গুণ হয়ে গেছে। কৃষ্ণ বলছে, সর্বনাশ, এইবার কি হবে? রাধারানীর প্রেম আসলের থেকে সুদ বেশি হয়ে গেছে, এবার আমি শোধ করবো কি করে? ও গোপীরা তোমরা বলো তো, শোধ করবো কি করে? গোপীরা বলছে, শোধ করার উপায় আছে। আহা, কি সুন্দর কথা বলছে। হে প্রাণ গোবিন্দ, তুমি যদি রাধা রানীর প্রেম শোধ করতে চাও, দাপর যুগ ধরে যদি তুমি শোধ করে যাও, তোমার শোধ হবে না, তাহলে কিভাবে আমি মুক্তি পাবো? ওগো গোবিন্দ, আগামী কলিযুগের দ্বারে দ্বারে, কি বলছে গোপীগণ, উপায় বলে দিচ্ছে। আগামী কলিযুগের দ্বারে দ্বারে যদি অকাতর গোলকের সবার চরণ দুটি জড়িয়ে ধরে যদি প্রেম বিলাতে পারো, ওগো গোবিন্দ, ওগো প্রাণ সখা, সেদিনই তোমার মুক্তি পাবে। ওগো ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ও ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু বীর চন্দ্রে কয় সেদিন ঋণের, বীর চন্দ্রে কয় সেদিন ঋণে, যেদিন বিলাইবে, বীর চন্দ্রে কয়
খালাস পাইবে ঋণী, খালাস পাইবে ঋণী। ওগো আমার প্রাণ গোবিন্দ, এই সারা দাপর যুগ ধরে তোমার প্রেম ঋণ শোধ হবে না। যদি রাধা প্রেম শোধ করতে চাও, যদি শোধ করতে চাও, আগামী কলিযুগের দ্বারে দ্বারে যখন তুমি রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌর হয়ে যাবে, সেদিন যদি জবার চরণে জড়িয়ে ধরে অকাতরে অযাচিত ভাবে প্রেম দিতে পারো, ওগো সেদিন ঋণের খালাস পাবে, সেদিন ঋণের খালাস পাবে, ওগো সেদিন ঋণের খালাস পাবে, সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দারে দারে প্রেম বিলাইবে, সেদিন ঋণের খালাস পাবে। দারে দারে প্রেম বিলাইবে, সেদিন ঋণের খালাস পাবে। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচিত, অযাচিত ভাবে দেবেন। ব্রহ্মার প্রেম, যে প্রেম ব্রহ্মা লাভ করতে গেলে তাকে গুল্মলতা হওয়ার চেষ্টা করতে হয়, যে প্রেম লাভ করতে গেলে উদ্ধবকে বৃন্দাবনের পাথর কুড়ি এইগুলো হওয়ার বাসনা হয়, সেই প্রেম যদি তুমি শোধ করতে চাও, তাহলে দাপর যুগ থেকে তুমি যখন কলিযুগ যাবে, রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ হবে, সবার চরণ ধরে ধরে যদি সেই প্রেম বিতরণ করতে পারো, তবেই তুমি সেই ঋণ থেকে মুক্তি পাবে। অযাচক যারা চাইবে প্রেম শুধু তাদের দেবে এমন কি কথা, যারা চাইবে না প্রেম তাদেরকেও দিতে হবে। যাচক অযাচক মানে কি বাবা? যাচক মানে যারা চায়, অযাচক মানে যারা চায় না। যে চাইবে সে প্রেম পাবে তো সাধারণ কথা, যে চাইবে সে পাবে প্রেম এ তো সাধারণ কথা, যে চাইবে না তাদেরকেও প্রেম দিতে হবে। আপনারা বলুন বাবা, হরিদাস ঠাকুর হরিনাম করেছে, 22 বাজারে বেত্রাঘাত করার পরেও সে প্রেম পেয়েছে, কিন্তু জগাই মাধাই কি প্রেম চেয়েছে? কি গো, জগাই মাধাই প্রেম চেয়েছিল? তারা তো দিব্যি মদ খেয়ে মা তারার নাম নিয়ে রাস্তার পাশে পড়ে থাকতো, তাকে হরিনাম দিতে গিয়েছে নিত্যানন্দ, তাই নিত্যানন্দের চরণ ধরে বলেছে জগাই মাধাই যাও তা প্রেম দাও, প্রেম দাও। বরং প্রেম দিতে গেছিল বলে নিত্যানন্দের কপাল ফাটিয়েছে। কলসির কানা ভাঙা পড়েছিল রাস্তার পাশে, মানে আমরা মদ খেয়ে শুয়ে আছি, তার আমার নাম করছে আর আমাদেরকে প্রেম দিতে এসছো, নে মারলো কলসির কানা ব্যাস। কিন্তু তবুও নিত্যানন্দ উঠে কি বলল? মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? ওরে মেরেছিস যখন আবার মার, যত খুশি ততই মার, কিন্তু তোদের দুটো চরণে ধরি একবার হরি বল। মাথা ফাটার পরেও যে চরণ ধরে প্রেম দিতে পারে এমন দয়াল নিতাই আর জগতে কোথায় পাবে বাবা? এমন দয়াল নিতাই আর কোথায় পাবে? পাবে না। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু বীর চন্দ্রে কয় সেদিন ঋণের, বীর চন্দ্রে কয় সেদিন ঋণে খালাস পাইবে ঋণী। চন্দ্রে কয় সেদিন ঋণে খালাস পাইবে ঋণী। তাই তোমাদের চরণ ধরে ধরে গৌর প্রেম দিয়েছে এমনি এমনি নয়, রাধারানীর প্রেম ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য।
রাধারানীর প্রেম থেকে মুক্তি পাওয়ার জন্য যে ঋণটা নিয়েছিল, ঋণ যাতে শোধ করতে পারে, আমার দয়াল গৌর হরি সবার চরণ ধরে প্রেম দিয়েছে। এমন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন পাওয়ার পরেও যদি আমরা তার নাম না করি, যদি আমরা তাকে না ডাকি, তাহলে আমাদের জন্ম বৃথা হয়ে যাবে বাবা। জন্ম আমাদের লজ্জার হয়ে যাবে। তাই লজ্জার জন্ম করবেন না। বাঙালি হয়ে জন্ম নিয়েছেন মানে আপনি অবশ্যই গৌরাঙ্গের নাম করবেন। কোথাও থাকেন বা না থাকেন, যেখানেই আপনি থাকুন বা না থাকুন, যেন গৌরাঙ্গকে ভুলে যাবেন না। সে গৌরাঙ্গ যদি ভুলে যান তাহলে আপনাদের জীবন বেকার বেকার যাবে। তাই সবাইকে বলছি, মায়েরা বাবারা সবাইকে বলছি, আমি বলছি, হাত জোড়ো করে বলছি, পায়ে ধরে বলছি, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন। ছেলে মেয়ে, দায় দায়িত্ব, টাকা পয়সা যা করার আপনি করুন। 1 ঘন্টা অন্তত আমার গৌর গোবিন্দের জন্য সমর্পণ করে দিন। হরি বল। জয় নিতা। অন্তত 23 ঘন্টা সংসার করার পর অন্তত 1 ঘন্টা গৌর হরির নাম করুন। আমি বলছি বাবা, 23 ঘন্টা যে সংসার করবেন, সেই সংসারের সময় বা সেই ব্যয় আপনার সঙ্গে কোনোদিন লাগবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি ওই 1 ঘন্টা অন্তত গৌর হরির নামে কাটান, সেটাই আপনার সঙ্গে সারা জীবন লেগে থাকবে, সেটা লেগে থাকবে। তাই জীবনটা বেকার বেকার কাটাবেন না। 84 লক্ষ জনের মধ্যে মাত্র 4 লক্ষ মানব জন্ম। আগে জন্ম পেয়েছেন কিনা, আগের জন্মে পাবেন কিনা কোনো ঠিক নেই, কোনো খেয়াল নেই। এই জন্মটা পেয়েছেন মানে পূর্ণ সুস্থ দেহ, এই জন্মেই আপনি গৌরাঙ্গের নাম করে কাটিয়ে দিন। যার যেমন ইচ্ছা, দিনে হোক, রাতে হোক, সকাল হোক, সন্ধে হোক, ঘরে হোক, বাইরে হোক, মাঠে হোক, ঘাটে হোক, অফিস হোক, কাচারি হোক, যখনই সময় পাবেন গৌর হরির নাম করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, এই গানটা আপনাদের ভাল লাগে? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো ভাল লাগে? ও মায়েরা ভাল লাগে? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি দিয়ে বলো। তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি, তোমাদের হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, কোথায় গিয়ে সামনাসামনি গিয়ে বসো, জানা আছে আমার ভালো। টিভির সামনে গিয়ে বসো, সন্ধেবেলা হলেই হয় ফুল কি জগদ্ধাত্রী, গীতা এলএলবি। কেন দেখো ওইসব বন্ধ করে এই এত বড় একটা নাট মন্দির আছে, এই রাধা গোবিন্দের মন্দির আছে, মায়ের মন্দির আছে, সব এইখানে জড়ো হবে, প্রত্যেকদিন সন্ধেবেলা করে হরি নাম করবে, ব্যাস, তাতেই আপনারা আনন্দ পেয়ে যাবেন। বলুন, কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? তোমরা কীর্তন বলতে, এ বলতে সিরিয়াল, ঘর সত্যের বিভীষণ। বলো মায়েরা, কীর্তন ভাল লাগে তো? তা ভালো যখন লাগে, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা ভাল লাগে। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি। আমি বাড়ি যাব। কি সর্বনাশ হয়ে গেল দেখো, সারাদিন কীর্তন শোনার পরেই হয়েছে। আমি বললাম যে যারা যারা কীর্তন এই গানটা ভালো লাগে না, তারা উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দিচ্ছে। আরে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, তোমাদের কি হয়েছে? জিভ ফসকে? কি সর্বনাশ! বলো ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে তো? এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে গো। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? হ্যাঁ,
কি গাইতে পারবে? ব্যাস এমন জোরে জোরে গান গাইবে যেন বহরমপুর আওয়াজ যায়। যাবে তো? চলো সবাই মিলে করতালি দিয়ে আজকের আমরা গৌরাঙ্গের নাম গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে আহা প্রভাতে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাতে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ কোথাও পাবেন বাবা? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই আসরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই? বলে বাবা 140 বছর ধরে আসছে, আর কত আসবো? অবশ্যই 140 বছর নয়, আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করব 100,040 বছর ধরে যেন এইখানে কীর্তন হতে পারে গৌর গোবিন্দের কৃপায়। 100,040। হ্যাঁ, সুতরাং এই কীর্তন ছাড়া আমাদের সত্যি বলছি বাবা, আমাদের বাংলার গতি ছিল না, নেই, আর থাকিবে না কোনোদিন। আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই, তবে একটা কথা আমি অনুভব দিয়ে বলছি, আপনারা কিছু মনে করবেন না। কোনো কারণে বাংলায় যদি কীর্তন গান বন্ধ হয়ে যায়, সে যে কোনো কারণেই হতে পারে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সেই দিন জানবেন বাঙালি জাতির সর্বনাশ শেষ। কীর্তন বন্ধ করা যাবে না। যদি বড় আসর নাও করতে পারেন, ঘরে ঘরে কীর্তন করুন, খোল করতাল নিয়ে নিজের ঘরে বসে করুন, ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে করুন, তাতেই অন্তত সমাজ ঠিক থাকবে। তাই বিরস বদনে গোড়ায় আমারে কেন আছো বসি, নয়ানের লোরে বুক বুক যায় ভাসি। আজ গৌরাঙ্গ ভক্ত, গৌরাঙ্গের প্রিয় ভক্ত নরহরি, নরহরি এসে গৌরাঙ্গের মুখ থেকে বলছি, ওগো প্রভু তোমার বদনে কেমন শুকায়ে গেছে, কেন হলো তোমার এমন দশা, আমার কাছে খুলে বলো ওগো প্রাণ গৌর। বিরস বদনে গোরা, বিরস বদনে গোরা, গোরা কেন আছো বসি গো, বিরস বদনে গোরা কেন আছো বসি গো। ওগো নয়নের লোরে মুখ বুক যায় ভাসি গো, নয়নের লোরে মুখ
যায় ভাসি গো, কেন ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, ওই নয়ন কমল কেন ভেসে যায় ভেসে যায়, ওই নয়ন কমল কেন, ভেসে যায় ভেসে যায়, বলো গৌরী নয়ন কমল কেন ভেসে যায় ভেসে যায়, নয়ন কমল কেন, ভেসে যায় ভেসে যায়, যে নয়ন হতে প্রেম ধারায় ভেসে যায় ভেসে যায়, নয়ন হতে প্রেম ধারায় ভেসে যায় ভেসে যায়, কেন শুকাইছে বদন খানি, হরি হরি নাম নাহি শুনি, শুকাইছে বদন খানি, হরি হরি নাম বলিয়ে শুকায়েছে বদন খানি, হরি 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 বলে শুকায়েছে বদন খানি, হরি হরি বলে শুকায়েছে বদন খানি, হরি 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 বলে শুকায়েছে বদন খানি, হরি 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 বলে শুকায়েছে বদন খানি, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, বলো ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, যে গৌরাঙ্গের বদনে কেবলমাত্র হরিনাম ছাড়া কিছু নাই, সে গৌরাঙ্গের আজকের মুখটা শুকায়ে গেছে কেন? বলো শুকায়ে গেছে কেন? ও গৌর হরি, বদন কেন শুকায়ে গেছে? হ্যাঁ, কোনো তো কারণ থাকবে যে আজকে যে গৌর হরি হরিনাম ছাড়া কিছু বলে না, চুপচাপ একটা জায়গায় বিরস বদনে মুখ শুকাই যায়। ও মায়েরা, কোন মানুষ যদি দিনরাত বক বক করে বা দিনরাত কথা বলে, হঠাৎ করে তার যদি কোনো কথা বন্ধ হয়ে যায় বা সে হয়তো নীরব হয়ে গেছে, তাহলে জানবেন যে কিছু ঘটনা ঘটেছে। ঘটনা না ঘটলে কি তার মুখ থেকে কথা বন্ধ হয়? মানুষের জীবনের পরিবর্তন কখন কেমন করে হয়ে যায় কেউ জানে না, কেউ জানে না কেমন করে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এইভাবে কথা বন্ধ করে বিরস বদনে কেন কেন সে আজকে এইভাবে চুপচাপ বসে আছে? ও প্রভু, কি হয়েছে তোমার? কে জিজ্ঞাসা করছে? নরহরি। নরহরিকে মহাপ্রভুর প্রিয় বন্ধু নরহরি, খুব প্রাণের বন্ধু, সে জিজ্ঞাসা করছে গৌরাঙ্গকে, বলো প্রভু কি হয়েছে আমায় বলো। সুধা মাখা হরি নাম, সুধা মাখা হরি নাম, তোমার বদনে নাচ ফুরে গো, ও সুধা মাখা হরি নাম, তোমার বদনে নাশে গো, সুধা মাখা হরি নাম, সুধা মাখা হরি নাম। কারোর কাছ থেকে মূল্যবান বস্তু হারিয়ে যায় কখন? আরো আরো মূল্যবান বস্তু যখন পাওয়া যায় তখন, আরো মূল্যবান বস্তু পাওয়া যায় যখন, তখন মূল্যবান বস্তু হারিয়ে যায়। তা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে মূল্যবান বস্তু কি? হরিনাম। দিবারাত্র বলছে, 24 ঘন্টাই বলছে, লোকের হাতে ধরে বলছে, লোকের পায়ে পড়ে বলছে, সব জায়গায় বলছে। তাহলে যে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম ছাড়া কিছু জানে না, সেই গৌরাঙ্গ মহাপ্রভু চুপচাপ বসে আছে। কেন বসে আছে? সুধা মাখা হরি নাম, তোমার বদনে নাচ ফুরে গো, সুধা মাখা হরি নাম, বদনে নাচ ফুরে গো, সুধা মাখা হরিনাম বদনে নাচ ফুরে। হ্যাঁ, দেখিতে তোমার মুখ, দেখিতে তোমার মুখ, আমার পরাণ বিদারে গো, দেখিতে তোমার মুখ, পরানবী করে গো, আমার ফেটে যায় ফেটে যায় ফেটে যায় ফেটে, বদনে দেখি আমার গোরারায় ফেটে যায় ফেটে যায় গো, আমার গোরারায় ফেটে যায় ফেটে, বদনে দেখি গোরারায় যে হরিনাম গান গায়, তার বদন বিষণ্ণতায়, যে হরিনাম গান গায় তার বদলে দেখা যায়, যে হরি নাম গায় তার বদলে দেখা যায়, যে হরি নাম গায় তার বদলে
ঋতু, যে হরি নাম গায় তার বছর মিশে যায়। আমার ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়। ও সুধামাকা হরি নাম বদনে না স্ফুরে গো, ও গো দেখিতে তোমার মুখ আমার পরাণ বিদরে গো, দেখিতে তোমার মুখ পরাণ বিকারে গো। ক্ষণে উঠ ক্ষণে বৈশ, ছোড় দীর্ঘ নিঃশ্বাস গো, ক্ষণে উঠ ক্ষণে বৈশ, ছাড়ো দীর্ঘ নিঃশ্বাস গো। এত কথা হলে গানটা গাইবো কি করে? এই যে ভক্ত মায়েদের বলছি এত কথা, বাপরে বাপ, শুরু করার থেকে আজ 1.5 ঘন্টা গান হয়ে গেল, শুধু কথাই চলছে। আস্তে গো আস্তে, এত ভিড়, এত লোক কোথায় ছিল এখানে? কোথায় ছিল? কোত্থেকে এলো? শান্ত হয়ে না বসলে রসগুলো পাবেন কি করে? যে গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ থেকে হরিনাম ছাড়া কিছুই শোনা যায় না, আজকে সে চুপচাপ বসে আছে, তার ক্ষণে ওরা একেবারে এখানে বসছে ক্ষণে উঠছে, এখানে বসছে ওইখানে উঠছে, মুখটা শুকিয়ে গেছে, হরিনাম মুখে নাই, কারোর সঙ্গে কথাও ভালো করে বলে না, কারোর সঙ্গে কোনো আলাপন করে না, না তার মুখে হাসি আছে, না তার মুখে ইশারা আছে, না তার কিচ্ছু আছে, বসে রয়েছে। তাহলে সন্দেহ তো হবেই ভক্তদেরকে যে প্রভু তুমি এই রকম করছো কেন? শুনে রাখো মায়েরা, ওই যে বললাম না, আপন পীড়িতের কথা না কহিবে যথা তথা। এই যে মায়েরা, আজকের মায়েরা বাবারা, আমি বাবাদের একটু কমই বলবো, আমি মায়েদেরকে একটু বেশিই বলবো, কেননা সংখ্যার দিক দিয়ে দেখতে পাচ্ছি মায়েদের ভোট অনেক বেশি। হ্যাঁ, সদ্য ভোট গেছে তো, মায়েদের ভোট অনেক বেশি, এখানে মায়েদের সংখ্যা অনেক বেশি। ভক্তদের সবাইকে আমি জিজ্ঞেস করছি, আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। প্রেম কারা করেছেন হাত তুলুন। যারা যারা প্রেম করেছেন, মায়েরা বলছে বাবা যদি বা প্রেম করে থাকি তো তোমাকে বলবো না। আমি প্রেম করি কি না করি তোমারও তো দরকার কি? আমি যখনই তোমাদের প্রেমের কথা বললাম, তোমরা হয়তো মনে মনে ভাবলে আমি আই লাভ ইউ প্রেমের কথা বলেছি। যে প্রেম তোমরা দেখে দেখে অভ্যস্ত সিরিয়াল আর সিনেমায়, আমি ওই সব প্রেমের কথা বলবো না, কেননা ওই সব প্রেম হচ্ছে চুনের হাঁড়ি, আর গৌরাঙ্গ যে প্রেম আস্বাদন করান তা হলো দইয়ের হাঁড়ি। হরি বল। চুনের হাঁড়ি দইয়ের হাঁড়ি দেখতে দুটো একই, কিন্তু স্বাদের পার্থক্য আছে বাবা। চুন যদি পানে একটু পরিমাণের বেশি হয়ে যায়, আপনার জিভ পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু দই যদি 2 চামচ বেশি খেয়ে ফেলেন, জিভ পুড়বে কি, বরং মিষ্টির আনন্দে আপনার মনটা ভরে উঠবে। আমাদের যে প্রেম বাবা, যে প্রেম আমরা দেখে অভ্যস্ত, যে প্রেম আমরা জীবনে করি, সেটা হচ্ছে চুনের হাঁড়ি। ও জীবনে যতটুকু দরকার ততটুকুই ভালো, ওর থেকে বেশি যদি করতে গেছো জীবন জ্বলে ছারখার, জীবন জ্বলে ছারখার। হ্যাঁ, ওই জন্যে ওইখানে চুনের হাঁড়ির প্রেম দেওয়া যাবে না। কিন্তু আমি যে প্রেমের কথা বলছি এটা দইয়ের হাঁড়ি। দইয়ের হাঁড়ি মানে কি? রাধা কৃষ্ণ প্রেম, সে হলো দইয়ের হাঁড়ির মতো, যত আস্বাদন করবে তত মিষ্টিতে তোমার জীবন ভরে উঠবে। মিষ্টি মধুর রসে রাধা গোবিন্দের প্রেম পেয়ে তোমার জীবন ভরে উঠবে। সেই রাধা গোবিন্দের প্রেম কজন করেছেন এখানে? রাধা গোবিন্দের প্রেম কজন করেছেন এখানে? আমরা করি? সে প্রেম পাওয়া এত সোজা কথা? রাধা গোবিন্দের প্রেম যদি পাওয়া সোজা হতো, তাহলে অলিতে গলিতে রাধারানী ঘুরে ঘুরে বেড়াতো। পেয়েছেন রাধারানী গলিতে গলিতে? রাধারানী বিশ্বব্রহ্মাণ্ডে কজন আছে? একজনই আছে, একজনই আছেন, আর কেউ নাই। তো সেই রাধারানীর প্রেম যদি আপনি অন্তর থেকে গ্রহণ করতে না পারেন, তাহলে প্রেমের স্বাদ পাবেন কি করে?
তাহলে আমাদের প্রেম হচ্ছে চুনের হাঁড়ি, রাধা গোবিন্দের প্রেম হচ্ছে দইয়ের হাঁড়ি। যত আস্বাদন করবেন আপনি মন মিষ্টি রসে ভরে উঠবে। হরি বল। তেমনি আমার গৌর হরি সেই প্রেমের কেমন, চৈতন্য চরিতামৃতে বলেছে, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। আস্তে ব্যাখ্যাগুলো শুনুন, এসব মহাজনদের কথা। রাধা কৃষ্ণ একটাই আত্মা, শুধু দুটো দেহ ধারণ করেছে। কেন না, এক থেকে যতক্ষণ না দুই হচ্ছেন ততক্ষণ প্রেমের আস্বাদন পাওয়া যাবে না, বা রস আস্বাদন হবে না। যেমন নেগেটিভ পজিটিভ এক না হলে এই লাইটগুলো যেমন জ্বলবে না, হ্যাঁ, তেমনি পিতা মাতা যেমন মিলিত না হলে সন্তানের প্রকাশ যেমন জগতে হবে না, হ্যাঁ, ভক্ত ভগবান মিলিত না হলে ভক্তিরস যেমন প্রকাশ হবে না, তেমনি রাধা কৃষ্ণ একত্রিত না হলে মধুর রসের আস্বাদন কোনোদিন হবে না। কিন্তু দুটো দেহ ধারণ করেছে কেন? মধুর রস আস্বাদনের জন্য। একই আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলসের রস আস্বাদন করে। কিন্তু কলিযুগ যখন পড়লো বাবা, ঘটনা উল্টো হয়ে গেল। যে রাধারানী, যে কৃষ্ণ আলাদা আলাদা দেহ নিয়ে দাপর যুগে লীলা করেছেন, সেই রাধা আর কৃষ্ণ দুজনে একত্রিত হয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে কলিযুগে আমাদের প্রেম আস্বাদন করিয়েছেন। আরো মধুর থেকে মধুরতর, আরো মধুর থেকে মধুরতর প্রেম আস্বাদন করিয়েছে। হরি বল বাবা। এ বাবা কেমন? শোনো, সব কথা জানতে গেলে চৈতন্য চরিতামৃতের গভীরে যেতে হয়, নইলে বুঝতে পারবে না। গৌরাঙ্গকে চিনতে গেলে চৈতন্য চরিতামৃত ভালো করে পড়তে হবে, নইলে হবে না। আমাদের বুদ্ধি আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বুদ্ধি এক নয়, সাধনা এক নয়, দর্শন এক নয়। আপনাদের এদিকে রসমালাই পাওয়া যায় বাবা? রসমালাই পাওয়া যায়? বলে বাবা পাওয়া যায়। রসমালাই মানে কি? রসমালাই কেমন খেতে? ভালো লাগে না খেতে? খুব সুন্দর খেতে। হ্যাঁ বাবা, খুব সুন্দর খেতে লাগে। তা রসমালাই মানে কি? দুধের মধ্যে দুধটা ক্ষীর মতো ফুটিয়ে তার মধ্যে রসগোল্লা চুবিয়ে খাওয়া। বলে রসমালাই যেমন আমার সোনার গৌর তেমন। বলে কেমন কথা? রসমালাইয়ের সঙ্গে গৌরের তুলনা? 25 টাকা রসমালাইয়ের সঙ্গে গৌর হরির তুলনা করছো কীর্তনের আসরে দাঁড়িয়ে? না, তুলনা করছি না, একটা উদাহরণ দিচ্ছি। রসমালাই কেমন? রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়াই হচ্ছে রসমালাই। এবার আপনারা উত্তর দিন যে রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে? রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে? ছানার থেকে। ছানাটা জন্ম নিল কোত্থেকে? দুধ থেকে। তাহলে দুধ থেকে ছানা তৈরি করে, ছানা থেকে রসগোল্লা তৈরি করে, সেই রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে খাওয়া আর ঢক ঢক করে এক গ্লাস গরম দুধ এমনি খেয়ে নেওয়া, আকাশ পাতাল পার্থক্য নেই? এক গ্লাস দুধ ঢক ঢক করে খেয়ে নিলেন, আর দুধ থেকে ছানা তৈরি করলেন, ছানা থেকে রসগোল্লা তৈরি করলেন, সেই রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাচ্ছেন, ওই জন্যই তো তার দামটা বেড়ে যাচ্ছে। তেমনি দাপর যুগে কৃষ্ণ হলো দুধ আর রাধারানী হলো রসগোল্লা। রাধারানীর আবির্ভাব কৃষ্ণেরই বামংশ সংভূতা। এই কৃষ্ণেরই বামংশ সংভূতা রাধারানী হলো রসগোল্লা, কৃষ্ণ হলো দুধ। কিন্তু কলিযুগ যেই পড়লো তখন এই রসগোল্লা ছুটে এসে দুধের সঙ্গে মিশে গেল, মানে রাধারানী ছুটে এসে কৃষ্ণের সঙ্গে মিশে গেল, গিয়ে দামি মিষ্টি হয়ে গেল, রসমালাই হয়ে গেল, মানে আমার সোনার গৌর হয়ে এই কলিযুগে তিনি নেমে এলেন। তাই দাম বেশি হবে না? দাম বেশি হবে। সেই গৌর হরির মুখ কেন এমন শুকাইছে? ক্ষণে ওঠো ক্ষণে বৈশ, ছোড়ো নিঃশ্বাস গো, ক্ষণে উঠো ক্ষণে বৈশ, ছোড়ো নিঃশ্বাস গো। আজ ধৈর্য ধরিতে না রে, ধৈর্য ধরিতে না রে আমার নরহরিদাস গো, ধৈর্য ধরিতে
ধৈর্য ধরিতে না রে নর হরি দাস গো ধৈর্য ধরিতে না রে নর হরি দাস রে। কেমন ভাবে কাটাবো কেমন ভাবে কাটাবো মধুর হরি নাম ছাড়া কেমন করে কাটাবো মধুর হরি নাম ছাড়া কেমন কাটাবো ওই গৌরাঙ্গের বদনে বিনা কেমন করে কাটাবো গৌরাঙ্গের বদন বিনা কেমন করে কাটাবো ওই গৌরাঙ্গের বদনে বিনা হরিনাম শ্রবণে বিনা গৌরাঙ্গের বদনে বিনা হরিনাম শ্রবণ বিনা গৌরাঙ্গের বদন বিনা হরিনাম শ্রবণ বিনা গৌরাঙ্গের বদন বিনা হরিনাম শ্রবণ গৌরাঙ্গের বদন বিনা হরিনাম শ্রবণ বিনা কেমনে কাটাবো কেমনে কাটাবো কেমনে কেমনে কাটাবো ওগো ধৈরাজ ধরিতে না রে নর হরি দাস গো ধৈরাজ ধরিতে না রে নর হরি দাস গো ধৈর্য ধরিতে না রে নর হরি দাস গো ধৈর্য ধরিতে না রে নর হরি দাস গো ধৈর্য নর হরি দাস গো ধৈর্য ধরিতে না রে নর হরি দিতে না রে নর হরি দাস গো ধৈর্য ধরিতে নারী নর হরি দাস গো ধৈর্য ধরিতে দাস গো ধৈর্য ধরিতে নারী নর হরি দাস গো ধৈর্য ধরিতে নারী নর হরি কাশে হো ধৈর্য ধরিতে না রে 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 নর হরি কাশে হো ধৈর্য ধরিতে না রে
আসে গো ধরিতে না রে নরহরি 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 ধৈর্য ধরিতে নারী নরহরি দাসে গো 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 ধৈর্য ধরিতে নারী নরহরি আসে গো ধরিতে না রে নরহরি আসে গো ধরিতে না রে নরহরি আসে গো ধরিতে না রে নরহরি ধৈর্য ধরিতে নারী নরহরি দাসে গো ধৈর্য ধরিতে নারী নরহরি দাসে গো ধৈর্য ধরিতে নারী নরহরি দাসে গো ও ধৈর্য ধরি জয় নিতাই জয় নিতাই। আমরা তখন গৌরচন্দ্রিকার সাধন করলাম, এবার আমরা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের গোবিন্দের লীলা দর্শন করব আর সাধন করব। তার আগে আমার এই কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের আপনাদের সবার কাছে আমার একটা করজোরে অনুরোধ, করজোরে মিনতি আছে। এই শাহাবাদ হলহলি মাতা মন্দির প্রাঙ্গণ এবং শ্রী গোবিন্দের মন্দির প্রাঙ্গণ, এই বিপুল ভক্ত সংখ্যায় এই যে হরিনাম সংকীর্তন আজ হচ্ছে, আজকে আমাদের শাহাবাদ নিবাসী দাদু স্বর্গীয় পঙ্কজ কুমার দাস, ঠাকুরমা স্বর্গীয়া মটরি দাস ও পিতা স্বর্গীয় মোহন কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে এই লীলা, শ্রীকৃষ্ণের পূর্বরাগজি লীলা, এই পালাটির ব্যয়ভার বহন যিনি করেছেন তিনি হলেন দেবাশিস দাস, রাখি দাস চৌধুরী ও সুব্রত দাস। তারা এই লীলাটির ব্যয়ভার তারা গ্রহণ করেছেন। কিন্তু এই ৩-৪ দিনের প্রায় ২৪ প্রহরের এই যে হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ, এই বিপুল সমারোহে কীর্তন অনুষ্ঠান এই কর্তৃপক্ষরা ১৩৯ বছর ধরে তারা চালিয়ে যাচ্ছে। এটা মহাপ্রভুর কৃপা ছাড়া আর কিছু নয়।
আমার গোবিন্দের কৃপা ছাড়া আর কিছু নয়। তো এই কীর্তন গানে মহাপ্রভুর পথের পথিক হয়ে তারা আপনাদের চরণে একটা আবদার, একটা অনুরোধ তারা করেছেন, করে নিয়ে যাবেন আপনাদের কাছে। আপনাদের সবার চরণ প্রান্তে আমার করজোড়ে নিবেদন যে কীর্তন গান এই বিপুল সমারোহে হরিনাম অনুষ্ঠানে মহাপ্রভুর পথের পথিক হয়ে তারা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার ঝুলি নিয়ে, ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। যার যেমন ইচ্ছা, যার যতটুকু সাধ্য আপনারা প্রাণ ভরে এই কীর্তন গানে আপনারা দান দেবেন। আপনারা কীর্তন গানে দান দেবেন, আপনাদের সব্বার কাছে তারা যাবে। আমরা অর্থ দিয়ে অনর্থও কিনতে পারি, পরমার্থও কিনতে পারি। আমাদের বর্তমানে সবারই অল্প বিস্তর, কারোর কম কারোর বেশি পয়সা আছে, কিন্তু পয়সাগুলোকে কিভাবে ব্যয় করতে হয় সেটাই আমরা এখনো পর্যন্ত শিখিনি। সেটা শিখতে গেলে শাস্ত্র পাঠ করতে হয়, শাস্ত্র জানতে হয়। 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কেনেন, জানবেন আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, তাহলে জানবেন আপনি পরমার্থ কিনে ঘরে নিয়ে এলেন। হাজার হাজার টাকা খরচা করে বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে উড়িয়ে যদি আপনি দেন, তাহলে জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে এলেন। কিছু সংখ্যক পয়সা যদি দুটো গরিব মানুষকে আপনি খেতে দেন, স্টেশনের দুটো ভিখিরিকে খাইয়ে দেন, তাহলে জানবেন আপনি পরমার্থের কাজে লাগালেন। আপনার অর্থ আপনি কোন কাজে লাগাবেন আপনার ব্যাপার, কিন্তু উপদেশ দেওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে। উপদেশ আমি দিতে পারি, পালন করবেন কি করবেন না সেটা আপনার অধিকার। কিন্তু আপনাদের সব্বার কাছে বলবো, আপনাদের অর্থ যেন অনর্থের কাজে না যায়, যেন পরমার্থের কাজে যায়, সেটুকু আপনারা চেষ্টা করবেন। তাই আমার এই ভক্ত, আমার এই ভাই এসে সবার কর্তৃপক্ষের সকল ভক্তবৃন্দ আপনাদের সব্বার চরণ প্রান্তে যখন যাবে, প্রাণ ভরে আপনারা তাদের ভিক্ষা পাত্রে আপনারা দান দেবেন। আর একটা কথা, আপনারা কীর্তনিয়াদের গান শোনার পর, এই মনে করুন আমার গান হচ্ছে, গান হয়ে যাওয়ার পর 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে এই পদ্মবাসের গান ভালো লেগেছে দিয়ে আসি, দয়া করে আমাকে দেবেন না। আমার জন্য আপনার আঁচলে বাঁধা যে পয়সাটি আপনি নিয়ে এসছেন, আমার জন্যে না দিয়ে, আমাকে না দিয়ে দয়া করে এই ভিক্ষার পাত্রগুলোতে দিলে আমি আরও খুশি হব, আমি খুব খুশি হব। আপনারা এইখানে দান দেবেন। হ্যাঁ, চলো, ওই জন্যে আমি এইখান থেকে দান দেওয়াটা আজকে শুরু করব। সববার দান দেওয়ার আগে আমি আগে দেব। এসো এসো। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই আপনাদের সববার দেওয়ার আগে আমি এইখান থেকে দেওয়াটা শুরু করব। তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার আপনাদের কাছে যাক, আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আমার গৌর গোবিন্দের সেবায় দান দেবেন। চলুন এইবার আমরা বৃন্দাবনে যাব, গিয়ে লীলা সাধন করব। চলুন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যখন যাব, আমাদের এই নদিয়া থেকে, নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাওয়ার সময় একটা বৃন্দাবনের গান গাইতে গাইতে বৃন্দাবনে, কি গাইবো না গাইবো না? গাইবো বাবা, বৃন্দাবন যাওয়ার একটা গান। চলুন, খুব একটা জনপ্রিয় একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার তীরে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, আহা যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। আহা, চলে রে আমার মধুর বৃন্দাবন,
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা হে মধুর বৃন্দাবন। মনরে মনরে হরি বল হরি বল। মনরে ওরে মনরে ওরে মনরে ওরে মনরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখিবি সেথায় দেখিবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। আছে পানি সামা গারে মাগারে মাগারে পামা গামা গারে গারে সারে নিরে সারে নিজা নিদা নিদা পানি দাবা গামা পা গামা পা গামা পা। সেথা যাবি প্রেম কুড়াবি পামা গামা গারে নি 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 নিরে মাগা গারে মামা 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 পামা গা গামা রে রেগা নি 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 পানি সারে নিজা নিদা নিদা পাদা মাপানে নিজা মাপানে নিজা মাপানে নিজা। সেথা যাবি প্রেম কুড়াবি। আসতে বাবা, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। বলুন তো কলকাতার কি বিখ্যাত? রসগোল্লা, কলকাতার রসগোল্লা, কেশি দাসের রসগোল্লা। যার যেমন মতি তার তেমনি গতি। কলকাতার দক্ষিণেশ্বর কথা মনে হয়নি, কালীঘাটের কথা মনে হয়নি, ভিক্টোরিয়ার কথা মনে হয়নি, ওর মনে হয়েছে রসগোল্লা। রসগোল্লা খাই বেশি ওই জন্য। দিনে 50টা করে রসগোল্লা খায়, মরেও না। একদিন বেঁচে আছে কি করে তা কি জানি, কোন ধাতু দিয়ে করে? ওমায় নবদ্বীপের কি বিখ্যাত? বলে নবদ্বীপের দই। গৌর বিখ্যাত নয়, মায়াপুর বিখ্যাত নয়, দই বিখ্যাত। যার যেমন ভাব তার তেমনি লাভ। তেমনি বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? আপনারা বুদ্ধিমান শ্রোতা, আপনাদের তো বলা উচিত। বৃন্দাবনে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধারানী কেন? না, রাধারানী হচ্ছেন প্রেম স্বরূপিনী রাধারানী। তার কৃপা বিনা আপনি বৃন্দাবন থেকে কোনোদিন প্রেম আস্বাদন করতে পারবেন না। আপনাদের সবাইকে আমি আজকের একটা কথা বলে যাই, মনে করুন শিক্ষাই বলুন, শিক্ষা দিয়ে যাই। যদি আপনার মনে হয় আপনি কোনোদিন তীর্থধামে যাবেন, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না বাবা। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না, কারণ অভক্তদের সঙ্গে করে নিয়ে গেলেই তারা হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, তাদের অন্য কোনো কাজ নাই, শুধু ওইগুলোই খুঁজবে। ওইগুলো অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, ভক্ত সঙ্গে যাবেন। ভক্ত সঙ্গে গেলে জানবেন তীর্থের মহিমা আপনি বুঝতে পারবেন। আপনি বৃন্দাবন গেলেন, আপনি বৃন্দাবনে রাধাকুণ্ড দেখলেন না, শ্যামকুণ্ড দেখলেন না, গিরি গোবর্ধন দেখলেন না, অক্ষয় কদম্ব বৃক্ষ দেখলেন না, রাধারমন দেখলেন না, আলতা পাহাড় দেখলেন না, নিধুবন দেখলেন না। আপনি বৃন্দাবনে গেছেন ফেসবুকে ব্লগ করতে, এটা কি উচিত? বৃন্দাবনের ধুলো কি সাধারণ ধুলো? এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা গায়ে মাখে
নন্দের বেটা কানু। তাহলে যে ধুলা মাখার জন্য স্বয়ং গোবিন্দ এসে উলুটুপুটি খাচ্ছে, আপনি সেই ধুলোকে যদি গায়ে না মাখেন, আপনি যদি ফেসবুকে সেলফি তুলতে যান, তাহলে আপনার এটা অন্যায় ছাড়া কিচ্ছু না। শুনে রাখুন, আজ 2026 সালের 30শে এপ্রিল, আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বৃন্দাবনের জমি কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি। ও জমি একজনের নামে রেজিস্ট্রি হয়ে আছে, কে? রাধা রানী। আর আপনারা এটাও জেনে রাখুন, জীবনে রেজিস্ট্রি কৃষ্ণের নামে হবেও না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতে পারে, কিন্তু বৃন্দাবনের মালিক জীবনে হতে পারবে না কৃষ্ণ। কেন? ওইখানে কৃষ্ণ একজনের নাম নিয়ে থরথরে করে কাঁপে, সে কে? রাধা। আপনি রাধা বলুন, রাধা বলুন, গড়াগড়ি দিন, একবার গোপীপদ রেণু গায়ে তো মেখে দেখুন, দেখুন কি প্রেম আপনি পেয়ে যাবেন। এক বিন্দু পেয়ে গেলে আপনি সিন্ধু লাভ করতে পারবেন গোবিন্দে। সেথা যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায়, দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন মোহন, মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। আরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দা মনরে। মনরে মনরে বৃন্দাবন, 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, রাধে রাধে, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्ति, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वीणो मनमत्त मयूर नृत्यं, पृक्षादिशान्य परतान्य समस्त सत्।